আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে। আশা করি আজকের রেসিপিটা একদম নতুনত্ব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো কি রেসিপি নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। ঢ্যাঁড়স কিন্তু আমরা স্বাভাবিকভাবে অনেক রকম রেসিপি করে সবাই খাই। তো আজকে আমি যে রেসিপিটা দেখাবো একদম ইউনিক স্বাদের রেসিপি। তো অবশ্যই তোমাদের যখন ঢ্যাঁড়স নানান রকম রেসিপি খেয়ে ভালো লাগবে না, তখন এইভাবে ঢ্যাঁড়সটাকে ট্রাই করতে পারো। সত্যিই খুবই ভালো লাগবে। আর যারা ঢ্যাঁড়সের একটা মানে হড়হড়ে ভাবের জন্য ঢ্যাঁড়সটা খেতে চায় না, তাদের জন্য তো আজকে একদম সেরা রেসিপি। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, আশা করি স্টেপ বাই স্টেপ ফলো করো। দেখতে পাচ্ছ এখানে ঢ্যাঁড়সটা কিন্তু আমি আগে খুব ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু হালকা গরম হয়ে এলেই কিন্তু ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি, গোটা গোটা ধুয়ে জল ঝরিয়ে থাকা ঢ্যাঁড়সটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার একদম সামান্য 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ঢ্যাঁড়সটা কিন্তু আমি তুলে নিয়েছি। একটু গরম জলে যদি ঢ্যাঁড়সটাকে আমরা নাড়াচাড়া করে নিই, তাহলে ঢ্যাঁড়সের সবুজ রঙটা কিন্তু বজায় থাকে। সেই জন্য একটু গরম জলে ভাপিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ঢ্যাঁড়সটা ভাপিয়ে নেওয়ার পরে আমি কেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ কুচিয়ে, একটা টমেটো আর একটু আদা রসুন বাটা, সমস্ত মশলা একে একে সব দিয়ে দেব। এবার আমি শুকনো উপকরণগুলো দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সবই অল্প অল্প করে মশলা পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা হাতের সাহায্যে ম্যারিনেট করব। তো আশা করি তোমাদের আজকের ভিডিও সত্যিই খুব ভালো লাগবে। আর এটা কিন্তু একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো এখানে আমি কিন্তু কাঁচা সরিষার তেলও 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে চাইলে চামচ দিয়ে মেখে নেওয়া যায়, তবে আমার মনে হয় হাতই বেস্ট। হাত দিয়ে মাখলে যে কোনো ম্যারিনেশন করার জন্য যে কোনো রেসিপি হাত দিয়ে মাখলে খুব ভালোভাবে মাখা যায়, আর ম্যারিনেটটাও কিন্তু খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে 2 মিনিট ধরে খুব সুন্দর করে মেখে নিয়েছি। তবে এটা হালকা করে মাখতে হবে, চেপে চেপে মাখার কোনো দরকার নেই। হালকা করে মেখে আমি এটাকে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর আমি এবার মূল রান্নাতে যাব। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে যে আমি কিভাবে মেখেছি আর কেমন লাগছে দেখতে। হ্যাঁ, তো চলো এবার রান্নাতে যাই। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এখানে দিলাম 1 চিমটি পাঁচফোড়ন। এখানে চাইলে তোমরা পাঁচফোড়নটাকে স্কিপ করে কালো জিরে দিতে পারো। তো আমি পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দিলে একটা সুন্দর ফ্লেভার থাকে, ভালো লাগে খেতে। আর 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এবার ম্যারিনেট করা ঢ্যাঁড়সটা পুরোপুরি এখানে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো তারপর কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আমার বন্ধুরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো কেমন টেস্ট, আর যারা খাওনি তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট রইল রেসিপিটাকে ট্রাই করার জন্য। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকো, অবশ্যই আমার পুরো ভিডিও দেখে আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট, সুন্দর করে একটা কমেন্ট করবে। অবশ্যই একটা লাইক দিও, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টের পরিবর্তে প্রত্যেকটা লাইক আমাদের সত্যি খুবই জরুরি। তো অবশ্যই চেষ্টা করো একটা করে লাইক করে দেওয়ার। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে পুরোপুরি একদম জল ছাড়াই কিন্তু কষানো হচ্ছে, জল একদমই এখনও দিইনি। তো একদম শেষ পজিশানে জল দেবো। যতক্ষণ না আমার কড়াইয়ে ঢ্যাঁড়সটা লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি জল দেব না। যতটা সম্ভব আমি ভাজা ভাজা করে নেব। মশলাটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে, আর তার সঙ্গে ঢ্যাঁড়সটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি সামান্য যে পাত্রটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই জলটা একটুখানি সামান্য দিলাম। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কিন্তু একদম জল বেশি লাগে না, আর খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, যেহেতু ম্যারিনেট করা ছিল। আর ঢ্যাঁড়স সবাই জানি কিন্তু মোটামুটি আমরা যে ঢ্যাঁড়স কম জালেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ রান্না করতে হয় না। তো দেখতেই পাচ্ছ আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম 2 মিনিট, 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর ঢ্যাঁড়সের কিন্তু সবুজ ভাবটা আছে ঢ্যাঁড়সের মধ্যে এখনও। তো দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়স কিন্তু প্রায় আমার হয়ে এসেছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে। তো খুবই একটা টেস্টি রেসিপি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাও। তো দেখো একদম প্রায় শেষ পজিশানে এসেছি। এখন আমি এখানে দেবো একটু সামান্য চিনি দিতে হবে। তো চিনিটা একদমই অপশনাল। তো অল্প একটুখানি সামান্য চিনি দিলে এটা কিন্তু মিষ্টি হয় না, শুধু স্বাদটাকে ব্যালেন্স করে।
তো দেখতে পাচ্ছ সামান্য একটুখানি চিনি আর 1 চির লেবুর রস দিয়ে দিলাম। ঢ্যাঁড়সের যে একটা হড়হড়ে ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এই লেবুর রসটা দেওয়ার জন্য। অবশ্যই এখানে লেবুর রস কিংবা আমচুর পাউডার অবশ্যই অ্যাড করতেই হবে, তাহলে রেসিপিটা কিন্তু সত্যিই খুব ভালো লাগবে, দুর্দান্ত স্বাদ হবে। তো লেবুর রস কিংবা আমচুর পাউডার যে কোনো একটা দিলেই হবে, হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে হবে। তো আমার কাছে লেবু ছিল, আমি অবশ্যই একটা লেবুর 1 চির দিয়ে দিলাম। তো একদম হড়হড়ে ভাবটা থাকবে না, আর টেস্টও কিন্তু খুব সুন্দর হবে, খেতে খুব অসাধারণ হয়েছিল। দেখতেই পাচ্ছ, দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? তো দেখো আমি কিন্তু একদম ঢ্যাঁড়স বন্ধ করে দিয়েছি আঁচটা, আর একদম ঢ্যাঁড়স কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি সার্ভও করে দিয়েছি একটা প্লেটে। কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে যে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো, ভিডিও দেখো অথচ চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটাকে অল করে রেখো, তাহলে আমার প্রত্যেকটা বানানো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।